হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী R2 কোয়েশ্চন নাম্বার 25, যেটার মধ্যে দেখো বইয়ের মধ্যে আছে যে নিচের চতুর্ভুজের কালি নির্ণয় করো। চতুর্ভুজ একটা ছবি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই চতুর্ভুজটা কালি বার করতে হলে আমরা চতুর্ভুজের কালির নিয়ম জানতে লাগবে। চতুর্ভুজের কালির সূত্র কিটা? চতুর্ভুজের কালির সূত্র হচ্ছে যে হাফ ইন্টু কর্ণ, তোমরা সবাই হয়তো জানো, ইন্টু শাখালম্বের সমষ্টি, ঠিক আছে। শাখালম্বের সমষ্টি, হাফ ইন্টু কর্ণ ইন্টু শাখালম্বের সমষ্টি। এখন দেখো আমরা এই চতুর্ভুজটার কর্ণ কোনটা আমরা বার করতে লাগবো। আচ্ছা, এখানে ছবির মধ্যে অনেকের বইয়ের মধ্যে নাম দেওয়া থাকতে পারে, যে এ বি সি ডি এরকম দেওয়া থাকতে পারে চতুর্ভুজটার। যারা বইয়ের মধ্যে নাম দেওয়া নেই, তোমরা নামটা দিলেই বা, ঠিক আছে। অনেকের বইয়ের প্রিন্টিংয়ের মধ্যে মিস্টেক আছে, এই কারণে আমি কইতেছি এ বি সি ডি, এটার দিলেই বা ই, এটার দিলেই বা এফ, ঠিক আছে। আমরা নাম দিলেইছি। এখন এখানে দেখো হাফ ইন্টু কর্ণ, এই চতুর্ভুজটার কর্ণ কোনটা? আমরা কর্ণের মান জানতে লাগবে। কর্ণ কোনটা? কর্ণ হচ্ছে এসি। এসির দেখো কোনো কিছু দৈর্ঘ্য দেওয়া নাই, কিন্তু শাখালম্ব দুইটা আছে। এই চতুর্ভুজের শাখালম্ব কোনটা? যে কর্ণর মধ্যে লম্বভাবে দুইটা রেখা কোণের মধ্যে আছে, যেমন এটা একটা শাখালম্ব আর এটা একটা শাখালম্ব, অর্থাৎ এফ ডি বা ডিএফ একটা শাখালম্ব আর বি একটা শাখালম্ব। ডিএফ এর শাখালম্ব দেওয়া আছে দৈর্ঘ্য, এফ ডিরও শাখালম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু আমার এসির দৈর্ঘ্য দেওয়া নেই। তার কারণে আমার কর্ণের দৈর্ঘ্যটা আগে বার করতে লাগবে, ঠিক আছে। তো কর্ণের দৈর্ঘ্যটা বার করতে হলে আমরা কি কাজ করতে লাগবে? এখানে দেখো যে এই যে কর্ণটা আছে এসি, এসির মধ্যে একটা ত্রিভুজ আছে, দেখো এ বি ই, ত্রিভুজ এ বি ই, এটার মধ্যে এটা যদি 90 ডিগ্রি হয়, এরকম চিহ্ন থাকা মানে কি 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে কি তাই এটা একটা সমকোণী ত্রিভুজ হইব। আর সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি? তা অতিভুজ হয়। এটা হইব লম্ব এবং এটা হইব ভূমি, ঠিক আছে। যদি অতিভুজ আমরা পাইথাগোরাসের সূত্র নিয়ম ব্যবহার করে বার করতে পারি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যদি আমরা বার করি তাহলে এই এর দৈর্ঘ্য বাড়িয়ে যাব, ঠিক আছে। পাইথাগোরাসের সূত্র ব্যবহার করে এটা বার করবো, এটার দৈর্ঘ্য, এই এর দৈর্ঘ্য বার করবো, প্লাস এখানে দেখো এই এর দৈর্ঘ্য এসির বাহুর দৈর্ঘ্য বাড়িত, তো এই এর যদি বার করে এই ত্রিভুজ থেকে, বাকি কিটা থাকে সিই বা ইসি, ঠিক আছে। এই সিই বা ইসির দৈর্ঘ্য বার করতে হলে আমরা এই ত্রিভুজটা নিতে পারি। দেখো এটা 90 ডিগ্রি যে থাকে, এটা কত হইব? 90 ডিগ্রি, কারণ এটা সরল কোণ আছে, তো উভয় দিকে মিলিয়া হয়টা কত হইতে লাগবে? 180 ডিগ্রি। যার কারণে এখানে আছে 90 ডিগ্রি। এটা যে 90 ডিগ্রি, তার বিপরীত বাহু কোনটা আছে? এটাই অতিভুজ, অর্থাৎ বিইসি ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হইব এটা। তো এটারও আমরা পাইথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বুঝছো আশা করি? চলো আমরা লিখিলাই, সমাধান করে লাই। প্রথমে আমরা লিখবো সলিউশন দিয়া, যে দেওয়া আছে কি কি দেওয়া আছে? এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এ বি 60 সেন্টিমিটার। তারপর আমরা লিখবো বি সমান দেওয়া আছে 3.6 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর আছে বিসি সমান আছে 5 সেন্টিমিটার। তারপরে আছে সিডি দেওয়া আছে 1 সেন্টিমিটার। তারপরে আছে এফডি 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 দেওয়া আছে, এফডি দৈর্ঘ্য দেওয়া আছে কত? 0.7 সেন্টিমিটার। আর এডির দৈর্ঘ্য দেওয়া আছে, এডি সমান কত আছে? 60 সেন্টিমিটার। আমরা বার করতাম কিতা? এসির বাহুর দৈর্ঘ্য বার করতে হলে আমরা এসি ইজিক্যাল টু আমরা কিতা বার করতে পারি? এই দৈর্ঘ্য বার করবো, এই ত্রিভুজটা নিয়ে পাইথাগোরাসের সূত্র ব্যবহার করে। তারপরে আবার সিই বা ইসির দৈর্ঘ্য বার করবো এই ত্রিভুজটা বিসিই ত্রিভুজ নিয়ে, ঠিক আছে। তো প্রথমে আমরা লিখবো, আশা করি এটা লেখছ, এতটুকু আমরা লিখে লেবা, ঠিক আছে। নিচে যদি স্পেস না থাকে আমি উপরে মরছিয়া আমরা লিখতে লাগবে, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো যে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সমকোণী কেটা লাগে? সমকোণী ত্রিভুজ। কোন ত্রিভুজটা? এই এর দৈর্ঘ্য বার করতে হলে ত্রিভুজ কোনটা নিতে লাগবে? এ বি ই, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ এ বি ই এর কোন বাহুর দৈর্ঘ্য? এই বাহুর দৈর্ঘ্য। আমরা লিখবো এই বাহুর দৈর্ঘ্য, সমান, আমরা সূত্র কিতা? পাইথাগোরাসের সূত্র জানি, অতিভুজ স্কয়ার। 90 ডিগ্রি বিপরীত বাহু কোনটা? এটা। তো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তো আমরা প্রথম লিখি যে এই স্কয়ার প্লাস ভূমি কিতা আছে? ভূমি আছে ওইটা বি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, মানে অতিভুজ কোনটা আছে? এটা এ বি স্কয়ার। অতটুকু বুঝছো আশা করি? এখন চলো আমরা এই স্কয়ারের মান বার করতাম, এই স্কয়ারের জায়গায় রাখে দেবো, ঠিক আছে। ইকুয়াল টু এ বি স্কয়ার, এ বির মান কত আছে? এ বির মান আছে 4 স্কয়ার। এখানে আছে বি, দেখো বি স্কয়ার কিতা আছে? প্লাসে আছে, এই লগে এদিকে গেলে হয়ে যাবে মাইনাস, তো মাইনাস বি স্কয়ার। বি এর মান কত আছে? 3.6, তার হোল স্কয়ার, ঠিক আছে। হোল স্কয়ার দিবা। এখন দেখো এই এর উপরে স্কয়ার আছে, আমরা যদি স্কয়ারটা উঠাইতে লাগে আমরা কিতা করব? এই যদি স্কয়ার উঠাইতে লাগে আমরা এদিকে ডান দিকে রুট দিব, ঠিক আছে। রুট যদি দেই, এখানে কত আছে? সাইডের স্কয়ার হইল
16 মাইনাস এখানে আছে 3.6 3.6 এর স্কয়ার কত হবে 3.6 ইনটু 3.6 3.6 এখানে 36 36 পূরণ করলে 6 6 36 এর 6 আছে 3 3 6 18 3 6 18 18 18 হলো 36 7 আর 39 এর 9 আর আতে আছে 3 3 3 আর 9 10 11 12 ঠিক আছে 1296 দশমিক 2 ঘর 2 1 ঘর 2 ঘর আছে তো 2 ঘর পরে দশমিক আইব কত আইব 1 2 96 দশমিক 1 ঘর 2 ঘর পরে এখানে আইব ঠিক আছে এখন দেখো আমরা এই এর মান বার করলাম এই সমান এখানে 16 থেকে এটা মাইনাস করলে কত থাকে দেখিলাই আমরা 16.00 মাইনাস করব আমরা 12.96 এখানে 12.96 যেন 00 কেন দিছি কারণ পয়েন্টের পরে এখানে 12 লগে 96 পয়সা আছে তার লাগি আমরা এখানে কিছু নাই মানে 00 দিছি তো 0 থেকে 6 যাইতো না এখান থেকে 1 নিলে 10 10 থেকে 6 গেলে 4 এখানে আছে 9 9 থেকে 9 গেলে 0 এখানে দশমিক 12 থেকে এখানে আছে 15 15 থেকে 12 গেলে গিয়া থাকবো 13 সাথে 15 3 অর্থাৎ 3.04 হইব গিয়া রুট ওভার 3.04 হইব গিয়া এটার এই এর মান কিন্তু এটা তো রুট আছে রুট মানে বর্গমূল আমরা বর্গমূল নির্ণয় করতে লাগবে চলো এখানে আমি করলে বর্গমূল নির্ণয় করতে হলে আমরা এটার ভাগ পদ্ধতির মাধ্যমে বার করে নিলাম বর্গমূল পদ্ধতি আছে কত 3.04 ঠিক আছে তো প্রথমে এখানে পয়েন্ট দিয়ে আমরা জোড়া বানাইবো পেয়ার বানানোর পরে আমরা এটার ভাগ দিতে পারি আচ্ছা এরকম দিবা তোমরা তো এখানে যদি 1 দিয়ে এটার ভাগ দেই 1 1 এ কত হইব 1 ঠিক আছে তো 3 থেকে 1 গেলে থাকবে কত 2 2 এখানে কত আছে 0 এই দশমিকটা উপরে যাবে নিচে আর থাকবে না ঠিক আছে ভাগফলের মধ্যে উপরে দশমিক যাবে এখানে 04 আছে আমরা 04 লামাইমো আর এখানে 1 আছে 1 এর লগে সেম সংখ্যা যোগ করলে কত হবে 2 তো 2 এর লগে এখানে কত এমন কি সংখ্যা দেওয়া যাবে এটা পূরণ হবে যেমন এখানে যে 2 7 যদি দেই তো 27 হইব 27 পূরণ 7 কত হয় 27 পূরণ 7 হইব 7 7 49 এর 9 আছে 4 7 2 14 15 16 17 18 198 যদি 8 দিলে এতে বড় হয়ে যাবে তার মানে আমার 198 পূরণ করতে লাগবে ঠিক আছে বুঝছো আশা করি এতটুকু তো 60 থেকে 9 যেতে না 14 থেকে 9 গেলে থাকবো 9 60 13 9 5 থাকবো এখানে আছে 9 9 থেকে 8 গেলে গিয়ে 1 ঠিক আছে বুঝছো আশা করি 15 এখানে কিছু নাই দেখো এখানে আমি আরো দুইটা জিরো দিব পেয়ার দিব আমরা পেয়ার বানাইবো কারণ এখানে যেহেতু আমার 15 আছে তো 15 তো এখানে আচ্ছা এখানে তো 7 দিছে না আমরা 7 দিলাম 1.7 আছে এখানে 0 0 নামাইমো উপরে এই উপরের যেটা এখানে 0 যত খুশি দেওয়া যায় ঠিক আছে তোমরা দেওয়ার চেষ্টা করবে তো এখানে 1500 আছে এখানে 7 আছে তো 7 এর লগে যোগ করলে কত হইব 7 এর ডাবল হয়ে যাবে 14 অর্থাৎ এখানে আছে 20 আর 14 এর লগে 34 ঠিক আছে 34 এর লগে আমরা কত পূরণ করলে 1500 পাইমো আমরা যদি এখানে 4 বসাই তাহলে এখানে যে 4 বসাই আছে 4 দিয়ে বসাই দেখিলে এখানে যে 4 বসাই কত হইব 346 ঠিক আছে 346 পূরণ এখানে যে 4 বসাই 4 হইব তো 4 4 16 6 আছে 1 4 4 16 আর 1 17 7 হাতে আছে 1 3 4 12 আর 1 13 1376 এখানে যে 5 বসাই অনেক বড় হয়ে যাবে এখানে 1500 আছে তো আমরা বসাইতে পারি 1376 আমরা आंसर কত থাকবে দেখো আমরা 74 এখানে 4 বসাইমু এখানে 4 বসাইমু আর আমরা জানি যে দশমিক বর্গমূল পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা ভাগ পদ্ধতিতে বা যে কোনো ভাগ অঙ্ক করা দশমিকের পরে দুই অঙ্ক বার করলে আমরা হয়ে যায় অর্থাৎ 1.74 হইলে আমার এখানে নিচে আরো আমার হিসাব করতে পারি কিন্তু আমি আর করতাম না এখানে এটা আমার দশমিকের পরে দুই ঘর পর্যন্ত বার করছি এটাই যথেষ্ট ঠিক আছে তো আমি এই এর মান পাইলিছি এই এর মান কত আছে এই এর মান হইছে গিয়া 1.74 অতটুকু বুঝছো আশা করি তো এর দৈর্ঘ্য কোনটা এই বাহুর দৈর্ঘ্য হইছে গিয়া 1.74 অতটুকু বুঝছো এখন আমার বাকি রয়েছে কোনটা বাকি রয়েছে সি এর দৈর্ঘ্য বার করতাম সি এর বাহুর দৈর্ঘ্য বার করতে হলে ত্রিভুজ কোনটা নিতে লাগবে বি সি ই ঠিক আছে তো অতটুকু বুঝছো আশা করি আমি এটা লিখিয়ে রাখছি 1.74 এটা আমি মুছে লাইম তোমরা লিখে নাও ঠিক আছে তো নেক্সট আমি এই ত্রিভুজটা নিয়ে আমরা সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্যটা বার করে লই এখন আমরা ত্রিভুজ কোনটা নেব ত্রিভুজ বি সি ই ঠিক আছে আমরা লিখবো আবার তোমরা আবার লিখবা আবার লিখিয়ে আবার সমকোণী ত্রিভুজ বি সি ই এর কোন বাহুর দৈর্ঘ্য বাড়িত ইসি ঠিক আছে ইসি বাহুর দৈর্ঘ্য আমরা পাইথাগোরাসের সূত্র দিয়ে বসাইতে পারি পাইথাগোরাসের সূত্র কিটা অতিভুজ স্কয়ার সমান অতিভুজ এটা কারণ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাই অতিভুজ হয় অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো আমরা আগে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার দিলে লম্বটার নাম কি হইব বি স্কয়ার ঠিক আছে আমরা লিখবো বি ই স্কয়ার প্লাস ভূমি আছে ভূমি কিটা আছে ইসি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ কিটা আছে বিসি স্কয়ার ঠিক আছে বিসি স্কয়ার এখন বার করতাম কার মান আমরা বার করতাম ইসি এর মান তো ইসি এর লগে প্লাস আছে বি এদিকে গেলে মাইনাস হয়ে যাব তো ইসি স্কয়ার এমপ্লয়েজ দিলে বা এখানে ইকুয়াল টু বিসি স্কয়ার মাইনাস কিটা আছে প্লাস আছে বি স্কয়ার এদিকে গেলে হয়ে যাব মাইনাস বি স্কয়ার ঠিক আছে এখন ইসি স্কয়ার আছে এটা আমরা রুট উঠাইলাম
ঠিক আছে স্কোয়ার উঠাইলে আমরা ডান দিকে রুট দিব এখানে রুট দিলে বিসি স্কোয়ার কত আছে বিসি স্কোয়ারের মান আছে দেখো 5 সেন্টিমিটার আমরা লিখবো 5 সেন্টিমিটার মানে 5 স্কোয়ার আর বি স্কোয়ার আছে 3.6 সেন্টিমিটার আমরা লিখবো 3.6 তার হোল স্কোয়ার ঠিক আছে এখন ইসি ইজ ইকুয়াল টু 5 এর স্কোয়ার কত হইব 25 মাইনাস 3.6 এর স্কোয়ার কত আসলে 1296 ঠিক আছে 1296 129596 পয়েন্ট দিব ঠিক আছে এটা হয়েছে কি 1296 এখন 25 থেকে এটা বিয়োগ করে নিলাম আমরা ইসি সমান রুট ওভার 25 থেকে এটা বিয়োগ করলে কত হয় দেখলে 25.0012.96 তো এখানে আছে সাইড এখানে 0 এখানে 5 থেকে 2 এখানে আছে সাইড 4 থেকে 2 গেলে 2 দশমিকের জায়গায় দশমিক এখানে আছে 12.04 এখন এটা যেহেতু রুট আছে এটা আমরা কিতা করতে লাগবে বর্গমূল বার করতে লাগবে ঠিক আছে চলো আমরা ভাগ পদ্ধতিতে আবার বর্গমূলটা নির্ণয় করলে কত আছে এখানে 12.04 এটার আমরা পেয়ার বানাইব দুইটা করে পেয়ার বানাইয়া আমরা এখানে ভাগ দেব এখানে আছে 1 বা 12 আছে 12 হইলে আমরা 3 3 9 নিতে পারি 12 থেকে 9 জায়গায় থাকবে কত 3 এখানে আছে 04 এখানে 6 3 এর ডাবল হইবে 6 6 এর লগে এখানে কত পাইলে 360 পাইম আমরা যদি এখানে 4 বসাই দিই ঠিক আছে যদি 4 বসাই এখানে হবে 64 এখানে 64 আচ্ছা এখানে দশমিকটা আমরা উপরে বসাই দিব ঠিক আছে তো এখানে 4 আছে এখানে যে 4 বসাই 64 পূরণ 4 কত হয় দেখলে আমরা 64 পূরণ 4 4 4 16 6 আছে 4 4 24 আর 1 25 256 আছে 304 অর্থাৎ এখানে 5 বসাইলে আরো বড় হয়ে যাবে যার কারণে আমরা 4 দিতে লাগবে এখানে 4 দিছি আছে কত এখানে 256 ঠিক আছে তো 256 থেকে আমরা মাইনাস করব ঠিক আছে মাইনাস কত করব 4 থেকে 6 যাইতো না এখান থেকে 1 নিলে 14 14 থেকে 6 গেলে থাকবো 8 এখানে আছে কত 9 9 থেকে 5 গেলে গিয়ে 4 এখানে আছে 2 তো এখানে 48 রয়েছে ঠিক আছে তো এখানে যেহেতু দেখো এখানে সংখ্যাটা ছোট তো এখানে আরো দুইটা জিরো দিবা দুইটা পেয়ার বানাইবা তো দুইটা জিরো আমরা নামাইতে পারবো এখানে এখানে দেখো 6 আছে 6 এর জায়গায় থাকবে সাইডের ডাবল কত 8 তো 8 আইবো এখানে ঠিক আছে এখন 48 সরে এখানে কত বসে এমন কি সংখ্যা বসানি যায় সেম মানে কি দেখো এখানে 3 এর লগে 3 প্লাস 6 হইছে এখন নতুন সংখ্যা যেটার প্লাস হইছে এখানে প্লাস 4 হইছে 8 আর 6 6 এর জায়গায় রয়েছে বুঝছো আশা করি এখন যদি নতুন সংখ্যা এখানে বসাই তো 6 8 এর জায়গায় নিচে থাকবো শুধু বদলিব কি তা পরিবর্তন হইব যে এখানে যে সংখ্যাটা আইব এটা ডাবল হইব ঠিক আছে নিচে বুঝছো আশা করি তো এখন দেখো 68 রে এখানে এমন কি সংখ্যা বসানি যায় যেটা এখানে বসাইলে পরে এটা পূরণ করলে আমরা 48 বা তার কাছাকাছি কোনো সংখ্যা পাইব ঠিক আছে তো এখানে আমরা দেখি যদি আচ্ছা এখানে যে 6 বয় কিতা হইবা 6 যদি বসানি যায় দেখি 6 8 6 এটা আছে কত 48 দেখলে আমরা পূরণ করি 686 ইনটু আমি যদি এখানে 6 বসাইছি এখানে যদি 6 বসাই তো 6 বসাইলে 6 পূরণ করলে 6 6 কত হইব 36 আর 6 আছে 3 আর 6 টা 48 49 50 51 আছে 1 6 6 36 আর 5 আতাছে 5 ঠিক আছে 51 1 আতাছে 5 6 6 37 আর 5 11 36 37 39 40 41 তো 4116 হয় তো 4800 আছে এখানে যদি আমি 7 দিই তার মানে সংখ্যাটা বড় হয়ে যাবে তো আমি এটা লিখতে পারি যে 4116 ঠিক আছে তো এখন দেখো এখানে কিন্তু আমরা আর কোনো কিছু করার প্রয়োজন নাই করলে তো সমাধান অনেকে আইব কিন্তু আমার আর সমাধান করতাম না কেন করতাম না কারণ আমরা জানি দশমিকের পরে ভাগফলের মধ্যে 2 ঘর পর্যন্ত বার করলে আমরা এটা আনুমানিক মানে প্রায় অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা নিতে পারি ঠিক আছে অর্থাৎ ইসির মান আমরা কত ধরতে পারি ইসি সমান এটার বর্গমূল 1212.04 এর বর্গমূল মানে স্কয়ার রুট কত হইব 3.46 ঠিক আছে তো আমরা দেখো এসি বাহুর মধ্যে কিটা আছে এই আর ইসি আছে তো এই এর বাহুর দৈর্ঘ্য পাইছি 1.74 আর ইসি বাহুর দৈর্ঘ্য পাইছি 3.46 তো অতএব যদি আমরা এসি বাহুর দৈর্ঘ্য বার করব অতএব এসি সমান কিটা এসি বাহুটার মধ্যে কিটা আছে এই বাহু আছে প্লাস কিটা আছে সিই আছে ঠিক আছে সিই বাই ইসি তোমরা লিখতে পারো এই বাহুর দৈর্ঘ্য পাইছি আমরা 1.74 প্লাস ইসি কোনটা আছে 3.46 আমরা লিখব 3.46 ঠিক আছে 3.46 এই দুইটা প্লাস করলে আমরা 6 4 10 এর শূন্য আছে 1 7 4 11 আর 1 12 এর 2 আছে 1 ঠিক আছে এখানে দশমিকের জায়গায় দশমিক 3 আর 1 4 আর 1 5 এটা হইছে সেন্টিমিটার হইছে এসি বাহুর দৈর্ঘ্য তো এখন দেখো আমরা যদি হাফ ইনটু কর্ণ ইনটু শাখালম্বের সমষ্টি সূত্র বসাই আমরা সবগুলোর মান পাইলে এসির মানও পাইলেছি আমরা বুঝতে আশা করি এখন আমরা কিতা করবো যে এই চিত্রটার বা এই চতুর্ভুজটা কালি বার করবো কালিটা বসাই এটা সমাধান করবো বুঝতে আশা করি তো অতটুকু লিখিলেও তোমরা নেক্সট আমরা প্রসিড করি ফার্দার এখন অতএব দিয়া বার করবা যে চতুর্ভুজটির কালি সমান সূত্র লিখবা হাফ ইনটু কর্ণ
ইন্টু শাখালম্বের সমষ্টি, ঠিক আছে, শাখালম্বের সমষ্টি, ঠিক আছে, শাখালম্বের সমষ্টি। অতটুকু বুঝছো আশা করি। এখন চলো হাফের জায়গায় কর্ণ কেতা আছে চতুর্ভুজটা, কর্ণর নাম আছে এসি ইন্টু এসি। তো এসি তো বার করছি আমরা 5.2, তোমরা অলরেডি বার করিয়া থইছো, আমি জানি। তো শাখালম্বের সমষ্টি, শাখালম্ব কেতা আছে বি প্লাস ডি এফ ডি, ঠিক আছে, আমরা লিখবো বি ই প্লাস এফ ডি, এটা হচ্ছে শাখালম্ব দুইটা। তো হাফের জায়গায় লিখবো এসি কর্ণের দৈর্ঘ্য কত পাইছি 5.20, ঠিক আছে, ইন্টু বি প্লাস এফ ডি, বি কত আছে, বি বাহুর দৈর্ঘ্য আছে আমরা 3.6 প্লাস এফ ডি বা ডিএফ এর দৈর্ঘ্য আছে 0.7, এই দুটো আমরা প্লাস করবো। এই দুই দিয়ে আমরা এখানে দেখো যদি দশমিক বলি যায় আছে কত হয় না 52, মানে 520 আছে, সরি, ঠিক আছে। তো 520 আমরা 2 দিয়ে ভাগ দিব, তো এটা দিয়ে এটা ভাগ দিলে আমরা জানি 26 দুগুণা কত হয় 52, ঠিক আছে। তো দশমিক কয় ঘর পরে আছে 2 ঘর, তো এখানে আমি যদি 260 লিখি তো 2 ঘর পরে দশমিক আইব, এখানে আইব। তো 2.060 বা 2.6 লাগবে, 0 লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, অতটুকু বুঝছো। এখন দেখো এখানে 2.6 ইন্টু 1 মানে 2.6 ইন্টু প্লাস করে দেবে দুইটা 7 আর 6 যোগ করলে হইব 13, ঠিক আছে। 13 3 হাতে আছে 1 3, আর এখানে 0 3 আর 0 3 হাতে রেখে 4 দশমিক যোগ যেহেতু, তো 1 ঘর পরে দশমিক আছে 1 ঘর পরে। এখন দুইটা পূরণ করে দিব, পূরণ করলে দেখা যাক কত হয় 26 ইন্টু 43। প্রথম দশমিক বলি আমরা পূরণ করবো, পরে দশমিক 2 ঘর পরে বসাই দিব, আনসার আই যাবে সিম্পল। তো 318 8 হাতে আছে 1 3 দুগুণে 6 আর একে 7 পূরণ 6 দুগুণে 12, সরি 4 6 24 4 হাতে আছে 2 4 দুগুণে 8 আর 2 10, এখানে আমরা 8 7 4 11 1 হাতে আছে 1 0 1, এখানে আছে 1, ঠিক আছে। এখন দেখো দশমিক কয় ঘর পরে আইব 1 ঘর 2 ঘর, তো আমরা এখানে লিখবো 1 ঘর 2 ঘর পরে, তো 11.18, ঠিক আছে, 11.18 সেন্টিমিটার স্কয়ার, মানে বর্গ সেন্টিমিটার আমরা কইতে পারি। এখন দেখো এখানে যেহেতু দশমিকের 1 ঘর পরে যদি 5 থেকে বড় কোনো সংখ্যা থাকে আমরা কিতা করি, এটারে যোগ করে আনলে, তো 5 থেকে বড় আছে এটা 8 আছে, তো এখানে 11.2 লিখে নিলাম, ঠিক আছে, বুঝছো আশা করি, সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে কি আনসার। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করে আমার জানাইবা, ঠিক আছে। তোমরা এতটুকু যদি পরীক্ষায় আয় নিশ্চয়ই পারবা আশা করি, এবং আমি বোঝাতে চেষ্টা করি যতটুকু আমার নিজের ভাষা বোঝানো যায়, এটা আমি চেষ্টা করছি বোঝানোর। যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট করে জানাইবা, ঠিক আছে। হোপ ইউ গাইজ লাইক দিস, সো সি ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং, এন্ড টেক কেয়ার, বাই।